প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি লেটার টু ফ্রেন্ড অর্থাৎ বন্ধুকে চিঠি লেখা নিয়ে। তোমরা যারা ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত পড়ো, তোমরা সকলেই জানো চিঠি কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই লেটার টু ফ্রেন্ড অর্থাৎ বন্ধুকে চিঠি লেখা এটা কতটা গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে তোমরা এটাও জানো গত বছর মাধ্যমিকের যে কোশ্চেন ছিল 2025 সালে, সেখানে লেটার টু এডিটর এসেছিল। তাই 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ আর কয়েকদিন পরেই তোমাদের যাদের মাধ্যমিক পরীক্ষা, তোমাদের লেটার টু ফ্রেন্ড অর্থাৎ বন্ধুকে যে চিঠি লেখা, এই চিঠি আসার চান্সটা সব থেকে বেশি। তো একটা ঘটনা আমাদের সকলের সঙ্গে প্রায়শই হয়ে থাকে, সেটা হলো আমরা বহু চিঠি মুখস্থ করি। কেউ 8টা, কেউ 10টা, কেউ 15টা। এরকম চিঠি মুখস্থ করার পরে যখন আমরা পরীক্ষায় গিয়ে হাজির হই, তখন দেখি আমরা যে 10টা বা যে 15টা চিঠি মুখস্থ করে এসেছি, তার বাইরে থেকেই একটা চিঠি এসছে। মানে অতগুলো যে চিঠি মুখস্থ করলাম, সেগুলোর কোনো একটা আমাদের পরীক্ষায় আমরা কাজে লাগাতে পারি না। বা কেউ কেউ ফরম্যাট শিখে যায়। কেমন ফরম্যাট? যে ফরম্যাটটা শিখে গেলে যে দিক থেকে বা যেভাবেই তোমাদের যে কোনো প্রকারের যদি রাইটিং স্কিল বা তোমার লেটার টু ফ্রেন্ড এসে থাকে, তাহলে তুমি লিখতে পারবে। এই রকম ফরম্যাট শিখে যাওয়ার পরে পরীক্ষায় গিয়ে দেখা গেল কি যে ফরম্যাটটাকে সে কাজেই লাগাতে পারলো না। বা এরকমও হয়ে থাকে, অনেক স্টুডেন্টকে দেখেছি যারা ফরম্যাটকে প্রপারলি ইউজ করে সুন্দর করে লিখেও আসে ঠিক, কিন্তু তারা তাদের সেই কাঙ্ক্ষিত নাম্বার তারা পায় না। তো এই না পাওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ আছে। কারণ আমরা যে ফরম্যাটটা ইউজ করি, যে ফরম্যাটটা আমরা রাইটিংয়ের জন্য ব্যবহার করি, সেই ফরম্যাটের মধ্যে বেশ কিছু ভুল থাকে। আর এই ভুলগুলোর জন্য, সেই ভুলগুলোকে কেন্দ্র করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এই যে মাধ্যমিক পরীক্ষার খাতা যারা দেখেন, তারা তো নাম্বার কাটেই। সেই সঙ্গে আমাদের ক্লাস টিচার যারা থাকেন অর্থাৎ 5 থেকে নিয়ে 10 পর্যন্ত আমাদের স্কুলের যে স্যারেরা, তারাও এখান থেকে নাম্বার কেটে নেওয়ার চেষ্টা করে। আর সেই কারণেই আমরা আমাদের কাঙ্ক্ষিত পুরো নাম্বারটা পাই না। তো আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি এই যে লেটার টু ফ্রেন্ড অর্থাৎ বন্ধুকে যে চিঠি লেখা হয়, এই চিঠির মধ্যে কি কি ভুল আমরা এতদিন করে এসেছি সেটা তো আলোচনা করবই। সেই সঙ্গে আমি তোমাদের 2025 সালের একেবারে শেষ প্রান্তে এসে একটা আপডেটেড ফরম্যাট দেব, যে ফরম্যাটটা ইউজ করলে এবং তার সঙ্গে কিছু কারেকশান করে বা নিজের মতো বানিয়ে তুমি যদি লিখতে পারো, তাহলে মাধ্যমিক পরীক্ষা বা তোমার ক্লাস টেস্ট যেটা আছে বা তোমার অ্যানুয়াল এক্সামিনেশন, ওই পরীক্ষায় এই রাইটিং স্কিলের উপর থেকে যে 10 নাম্বার আসে, সেই 10 নাম্বারটা তোমার হাতের মুঠোয় চলে আসবে। তো এটা শুধুমাত্র আমার মুখের কথা বা কোনো গল্প কথা নয়, আমি এখানে দাঁড়িয়েই আজ লাইভ তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে একটা ফরম্যাটকে ফলো করে বা কিভাবে একটা ফরম্যাটকে কাজে লাগিয়ে আমরা যে কোনো চিঠি লিখতে পারি এবং সেই চিঠি থেকে আমরা কিভাবে পুরোপুরি নাম্বার তুলে আনতে পারি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও লেটার টু ফ্রেন্ড অর্থাৎ বন্ধুকে চিঠি লেখা এর ফরম্যাট নিয়ে। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে আমাদের চ্যানেলের প্রতিটি এডুকেশনাল ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা লেটার টু ফ্রেন্ড অর্থাৎ বন্ধুকে যে চিঠি লেখা হয় তার ফরম্যাটটা নিয়ে আলোচনা করি এবং এই আলোচনার সাথে সাথে তোমরা যে ভুলগুলো করো সেগুলো তুলে ধরার চেষ্টা করব এবং সব শেষে আমরা একটা এক্সাম্পল দিয়ে বা একটা কোশ্চেন নিয়ে আমরা এই ফরম্যাটের মধ্যে ফেলে সলভ করার চেষ্টা করব। তার আগে ছোট করে বলে রাখি, এই লেটার টু ফ্রেন্ড এটা হচ্ছে পার্সোনাল লেটারের একটা পার্ট। তো এর ছাড়াও পার্সোনাল লেটার বেশ কয়েকজন ব্যক্তিকে লেখা যায়। তোমরা সকলেই জানো পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত চিঠি, যেটা আমি আমার বাবাকে লিখতে পারি, মাকে লিখতে পারি, ভাইকে, বোনকে বা আমার কোনো রিলেটিভ বা আমার কোনো বন্ধুকে। তো আজকে যে চিঠিটা লিখছি বা আজকে যে ফরম্যাটটা তোমাদেরকে শেখানো হচ্ছে, এটা শুধুমাত্র লেটার টু ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধুর জন্য। তোমরা চাইলেই একই ফরম্যাটটা যে কোনো কাউকেই, তোমার ভাইকে, তোমার পিতাকে বা মাতাকে বা তোমার বোনকে, সবাইকে সেন্ড করতে পারো, শুধু বেশ কয়েকটা বা সামান্য কয়েকটা কারেকশান করার পরে। তো বন্ধুকে যদি চিঠি লেখার ব্যাপারে আসে তাহলে হুবহু এই ফরম্যাটটা ইউজ করবে। আর যদি বন্ধু ছাড়া অন্য কাউকে আসে তাহলে তোমরা এই ফরম্যাটের মধ্যে বেশ কিছু কারেকশান করে তারপর এটাকে ব্যবহার করার চেষ্টা করবে। তো এছাড়াও আমরা এর আগে একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছিলাম, যেখানে আমরা শিখিয়েছি কিভাবে একটা অফিসিয়াল লেটার তৈরি করতে হয় বা কেমন করে একটা এডিটোরিয়াল লেটার তৈরি করতে হয়। তোমরা যদি এখনও ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে আসো। তো চলো আমরা আজকে প্রথমেই দেখে নিই যে যখন লেটার টু ফ্রেন্ড আসবে মানে বন্ধুকে চিঠি লেখার কথা আসবে, তখন আমরা প্রথমেই কি লিখবো। তো আমি সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছ, এই বোর্ডের মধ্যে একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা নিয়েই তোমাদের আমি বুঝিয়ে দেবো। তো দেখো সবার প্রথম যে বিষয়টা আছে, এখানে কি দুটো লাইন দেওয়া আছে। কি সেই লাইন? প্রথমে দেওয়া আছে শম্ভুনগর, পরে দেওয়া আছে গোসাবা,
তারপরে 24 PGA সাউথ, আর তারপরে একটা পিন নাম্বার। এটা কার ঠিকানা? এটা অন্য কারো ঠিকানা নয়, এই ঠিকানা হচ্ছে এটা আমার ঠিকানা, অর্থাৎ সেন্ডার্স অ্যাড্রেস। সেন্ডার্সকে যে ব্যক্তি চিঠি পাঠায়, যে ব্যক্তি চিঠি পাঠাচ্ছে তাকে বলা হয় সেন্ডার। তো যে ব্যক্তি চিঠি পাঠাবে তার ঠিকানাটা সবার প্রথমে উপরে একেবারে ডান দিকের কোণে লিখতে হবে। এটা আমরা বহুদিন আগে থেকে শিখে এসেছি, আমরা জানি। কিন্তু এখানে ভুল আমরা কি করি, অনেকেই কি করে এই নিজের ঠিকানা লেখার সময় এরকম পাশে লিখবে VILL ভিলেজ প্লাস পোস্ট অফিস, এরকম দেওয়ার পরে এরকম একটা সমান চিহ্ন, কেউ তীর চিহ্ন, কেউ বা এরকম বড় বড় 3-4টে দাগ দেওয়ার পরে তার গ্রামের নাম এখানে লেখে। আবার কি পরে পুলিশ স্টেশনটা কেউ PH বলে লিখে তারপরে লেখে। এইরকম নিজের ঠিকানা লিখতে লিখতে দেখা যায় খাতার উপর থেকে প্রায় হাফ পর্যন্ত শুধু নিজের ঠিকানাই লিখেছে, এবং শেষে কি চিঠির যে মূল যে বডি বা মেন যে পয়েন্টগুলো লেখার, সেগুলো লেখার মতো আর পর্যাপ্ত জায়গা থাকে না। তো তোমাদেরকে প্রথম লাইনেই সাবধান করে দিচ্ছি, আমাদের মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে যে কোনো ক্লাসে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় পার্সোনাল লেটার থেকে নাম্বার কেটে নেওয়ার জন্য সবথেকে প্রথম বা প্রধান যে ভুল সেটা হচ্ছে নিজেদের ঠিকানাকে বড় করে লেখা। এখানে তোমার নিজের ঠিকানা এত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই। অবশ্যই 2 লাইনের মধ্যে শুধু নিজের গ্রামের নাম, শুধু থানা, শুধু জেলা আর শুধু পিন নাম্বার, 4টেকে 2 লাইনের মধ্যে লেখার পরেই তোমরা এই পার্টটা শেষ করে দেবে। আর এই পার্টটা শেষ করলেই তোমাদের 1 নম্বর পার্ট শেষ। আমরা সকলেই জানি প্রত্যেকটা পার্সোনাল লেটারে 6টা করে পার্ট থাকে, এবং ছোট করে এই 2টো লাইন লেখার পরেই আমাদের 1 নম্বর পার্ট শেষ হয়ে গেল। তো এরপরে আসি দ্বিতীয় পয়েন্টে কি লিখবে। তো এখানে দেওয়া আছে ডেট, তারপরে পাশে লেখা আছে যেদিন চিঠি লিখবে, মানে তুমি যেই দিন এই চিঠিটা লিখবে সেই দিনের তারিখটা সুন্দর করে এখানে লিখে দেবে। দিলে আমাদের চিঠির 2 নম্বর যে পার্ট সেটাও কমপ্লিট হয়ে গেল। তো চিঠি লেখা কঠিন নয়, এটা খুবই সহজ। দেখছো প্রথমে আমরা নিজের ঠিকানা দিলাম বা সেন্ডার্স যে অ্যাড্রেস আছে সেটা দিলাম, সেকেন্ড পার্টে আমরা কি করলাম না ডেট দিলাম, মানে যেদিন চিঠিটা লেখা হচ্ছে, অর্থাৎ তুমি যদি পরীক্ষার সময় বসে বসে লেখো তোমার পরীক্ষার ডেটটাই ওখানে মেনশন করে দেবে। তো এরপরে আসি তৃতীয় পয়েন্টে কি লিখবো। এবার এখানে একটা কথা তোমাদের বলে রাখি, আমরা যখন এই যে পয়েন্টগুলো বা এই পার্টগুলো যখন আমরা লিখি না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি স্টুডেন্টদেরকে যারা কি করে এগুলোকে একসঙ্গে লেখে, কিন্তু একসঙ্গে লিখলে হবে না, তোমাদের একটু ছেড়ে লিখতে হবে এবং কতটা ছাড়তে হবে। কোনো ছাত্র কি করে এখানে একটা লাইন লেখে এতটা জায়গা ছেড়ে দিয়ে এখানে আরেকটা লাইন লেখে, মানে 4 থেকে 5টা লাইন লিখলেই একটা পেজ ভর্তি। তো এভাবে লিখলে হবে না। তাহলে তোমরা কি করবে, দেখো তোমরা যখন কোনো একটা পার্ট লেখা হয়ে যাবে তখন সেই পার্টের নিচে নিজের আঙুলটা, এই আঙুলটাকে ঠিক এই রকম করে বসাবে। বসানোর পরে দেখবে যতটা জায়গা হয়েছে অতটা জায়গা ছেড়ে দিয়ে ঠিক তার নিচ থেকে এখান থেকে লেখার চেষ্টা করবে। আর এইভাবে লিখলেই একটা প্রপার ওয়েতে তুমি সম্পূর্ণ চিঠিটা লিখতে পারবে। তো আমরা নিজের ঠিকানা লিখে নিয়েছি, ডেট লিখে নিয়েছি। এবার আসি 3 নাম্বার পয়েন্ট, মাই ডিয়ার। দেওয়ার পরে কি দেওয়া আছে, বন্ধুর নাম, এটাকে বলা হয় স্যালুটেশন। দেখো আবার এই ডেট লেখার পরে আবার আমাদের একটা আঙুল ছেড়ে দিয়ে লেখার কথা ছিল, কিন্তু সমস্যা বোর্ডে যেহেতু জায়গাটা একটু কম ছিল সেই কারণে আমি সোজাসুজি লিখেছি। তোমরা কি করবে, ডেট যেখানে লিখবে ওটাকে 1 আঙুল ছেড়ে দিয়ে যতটা জায়গা নামবে ঠিক অতটা জায়গা আন্দাজ করে এদিকে চলে আসবে, এসে তার নিচে এই মাই ডিয়ার কথাটা এখানে লিখবে। তো মাই ডিয়ার লেখার পরে কি, বন্ধুর ডাক নাম। অবশ্যই তোমার বন্ধুর 2টো নাম তোমার জেনে রাখা দরকার, একটা হচ্ছে ডাক নাম, একটা ভালো নাম। প্রথমে বন্ধুর ডাক নামটা এখানে ইউজ করবে, করলেই তোমার কি 3 নাম্বার পার্ট কমপ্লিট। তো এভাবেই আমরা চিঠির প্রতিটা পার্টকে একের পর এক কমপ্লিট করার চেষ্টা করব। তো যেহেতু 3টে পার্ট হয়ে গেছে, এবার আসি আমাদের সেই কাঙ্ক্ষিত 4 নাম্বার পার্ট। সেটা হচ্ছে কি, যে চিঠির মূল যে বডি, এই মূল বডিটা আমি 2টো পার্টে লিখে রেখেছি। মাঝখানে নীল কালি কিছু লেখা আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এটা একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবে যে চিঠির যে মূল বডি যেটা থাকে সেই মূল বডির প্রথম লাইনে আমরা কি লিখি বা আমাদের কি লেখা উচিত। তো প্রথম লাইনে আমরা কি লিখেছি, যে অ্যাট ফার্স্ট ইউ টেক মাই কর্ডিয়াল লাভ। দেখো সবাই যখন চিঠি লেখে না, শুধু লাভ এই কথাটা সবাই ইউজ করে, যে অ্যাট ফার্স্ট ইউ টেক মাই লাভ, কেউ বলে না কর্ডিয়াল লাভ। কর্ডিয়াল লাভ মানে কি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিও। তো এই ছোট্ট একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ডকে আমরা এক্সট্রা যদি অ্যাড করতে পারি, এর জন্য একটা বোনাস পয়েন্ট নাম্বার আমাদেরকে টিচাররা দিয়ে থাকবেন। তো অবশ্যই তোমরা শুধু অ্যাট ফার্স্ট ইউ টেক মাই লাভ কেউই লিখবে না, লিখবে অ্যাট ফার্স্ট ইউ টেক মাই কর্ডিয়াল লাভ। এবং এই ছোট্ট একটা ওয়ার্ড তোমাকে এক্সট্রা বোনাস পয়েন্ট পাওয়ার জন্য বা এক্সট্রা নাম্বার পাওয়ার জন্য অনেক বেশি আগিয়ে নিয়ে যাবে। তো এটা হয়ে গেলে দেখো চিঠি লেখা একেবারেই কঠিন নয়। এর আগেও বলেছি তোমাদের, এই লাইনটা এতটাই সহজ, ক্লাস 1-এ পড়া বাচ্চাটা সামান্য 2 থেকে 3 বার প্র্যাকটিস করলেই মুখস্থ হয়ে যাবে, বা
তুমি যদি আমার ভিডিওর সঙ্গে সঙ্গে একটু পড়ো তাহলে ভিডিও শেষ হওয়ার সাথে সাথে তোমারও হয়তো এই সম্পূর্ণ চিঠির ফরম্যাটটা মুখস্থ হয়ে যাবে। তো প্রথম লাইনে কি আছে, অ্যাট ফার্স্ট ইউ টেক মাই কর্ডিয়াল লাভ, যে প্রথমেই তুমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিও। তো ভালোবাসা দেওয়ার পর আমরা আর কি দেবো, আমরা তারপরে কি বলছি যে আই হোপ, মানে আমি আশা করছি, ইউ আর ফাইন, মানে তুমি ভালো আছো। তো কি বলছে, আই হোপ, মানে আমি আশা করছি, ইউ আর ফাইন, তুমি ভালো আছো। এই পর্যন্ত লেখার পরে অনেকে ফুল স্টপ দিয়ে শেষ করে দেয়, কিন্তু আমরা এখানে শেষ করব না, আমরা একটু বাড়াবো কি, যে বাই দ্য গ্রেস অফ অলমাইটি। অলমাইটি মানে কি, সৃষ্টিকর্তা, গ্রেস মানে কি, অনুগ্রহ। তো কি বলছে, আই হোপ, আমি আশা করছি, ইউ আর ফাইন, মানে তুমি ভালো আছো, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, মানে মহান সৃষ্টিকর্তার অনুগ্রহে। তো এই যে মহান সৃষ্টিকর্তার অনুগ্রহে এই লাইনটুকু লেখার জন্য বা এই ফ্রেজটুকু এক্সট্রা অ্যাড করার জন্য অবশ্যই আমাদেরকে একটু বোনাস নাম্বার দেওয়া হবে। তো 2 নম্বর লাইন যখন আমাদের লেখা হলো, এবার আমরা 3 নম্বর লাইনে কি লিখবো। 3 নম্বর লাইনে কি বলা হচ্ছে, যে আই অ্যাম ভেরি গ্লাড। গ্লাড শব্দের অর্থ হচ্ছে খুশি হওয়া, গ্লাড মানে খুশি হওয়া। তো বলছে আই অ্যাম ভেরি গ্লাড, আমি অনেক বেশি খুশি হয়েছি, টু রিসিভ ইউর লেটার, তোমার চিঠি পেয়ে। এই জায়গায় তোমরা কি করো, তোমাদের অনেক টিচাররা শিখিয়ে দেয় বা তোমরা শিখেছো গ্রামার বই থেকে কি, যে লং টাইম আই হ্যাভ নট রিসিভড এনি লেটার ফ্রম ইউ, মানে দীর্ঘদিন যাবৎ তোমার কোনো চিঠি আমি পাইনি। তো এই লাইনটা তোমরা অনেকেই লেখো বা ছোটোবেলা থেকে লিখে এসেছো। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করব ওই লাইনটা এর পরবর্তী সময় আর না লিখতে। কেন না লিখতে, দেখো প্রথমেই বলা হচ্ছে মাই ডিয়ার, সকলেই যেন ডিয়ার মানে প্রিয়, আর প্রিয় তাদেরকেই বলা হয় যারা আমাদের সত্যিকারের প্রিয় হয় বা যারা আমাদের বেস্ট ফ্রেন্ড হয়। তো তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে চিঠি লিখবে আর তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তোমার দীর্ঘদিন কথা হয় না, এটা তো হতে পারে না, তাই না? তাই অবশ্যই আমাদের ওই লাইনটাকে অ্যাভয়েড করা উচিত, যে অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে আমার কোনো কথা হয়নি বা তোমার কোনো চিঠি আমি পাইনি। কারণ বেস্ট ফ্রেন্ড যে হয় তার সঙ্গে আমাদের সচরাচর সবসময়ের জন্য কথা হয়েই থাকে। তাই তোমরা ওই লাইনটাকে অ্যাভয়েড করে এই লাইনটাকে মাঝখানে অ্যাড করবে। এটা অ্যাড করলে একটু ইউনিক হবে এবং তোমাদের নাম্বার পাওয়ার যে বেশি পাওয়ার চান্সটা একটু বাড়বে। কি বলছে, যে আই অ্যাম ভেরি গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, আমি অনেক বেশি খুশি হয়েছি তোমার চিঠি পেয়ে। তৃতীয় লাইনটা লেখা হয়ে গেলে তোমরা এবার শুরু করবে আলোচ্য চিঠির চতুর্থ লাইন। তো চতুর্থ লাইনে তোমরা কি লিখবে, বলা হচ্ছে নাও। নাও মানে হচ্ছে এখন। আই অ্যাম রাইটিং, আমি লিখছি। কি লিখছি বলছে, টু ইউ, তোমাকে, অ্যাবাউট মাই সেলফ, মানে আমার সম্পর্কে। তো তোমার যখন তৃতীয় লাইনটাও লেখা হয়ে যাবে, তুমি চতুর্থ লাইনে লিখবে কি, যে নাও আই অ্যাম রাইটিং টু ইউ অ্যাবাউট মাই সেলফ, এখন কি করছি, যে আমি তোমাকে নিজের বিষয়েও লিখছি। তো দেখো এটা লেখার পরে কি, তোমার চিঠির উপরে 4টা লাইন লেখা হয়ে গেল, মানে চিঠির ইন্ট্রোডাকশন পয়েন্টটাও তোমাদের লেখা হয়ে গেল। হ্যাঁ, এখানে তুমি চাইলে নিজের মতো করে বাড়িয়ে একটু এক্সট্রা লাইন লিখে আরও বড় করতে পারো। যেমন কি এখানে বলা হচ্ছে আই হোপ ইউ আর ফাইন, আমি আশা করছি তুমি ভালো আছো। তুমি এখানে এর সঙ্গে আরও এক্সট্রা করে লিখতে পারো কি, যে আই এম অলসো ফাইন হেয়ার, আমিও এখানে ভালো আছি। এগুলো অ্যাড করে নিজের মতো অবশ্যই লিখতে পারো। তবে মনে রাখবে যে এক্সট্রা কিছু বা হাবিজাবি লিখে এত বড় করার থেকে জেনুইন কথা লিখে ছোট করে লিখলে সেটাই সব থেকে বেস্ট হয়, আর ওটাই নাম্বার পাওয়ার জন্য বেশি যোগ্য। তাই এমইটি কোচিং সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীদেরকে রিকমেন্ড করব, তোমরা অবশ্যই যখন চিঠি বা যে কোনো রাইটিং স্কিল লিখবে অবশ্যই তোমরা বেশি বড় করবে না, কারণ তোমাদের ওয়ার্ড লিমিট পাশে দেয়া থাকে 1-এর পরের দুটো 0, মানে 100 ওয়ার্ড। আর আমরা এরকম ছোট করে একটা চিঠি বা যে কোনো রাইটিং লিখলে এতেই আমাদের 140 থেকে 50 হয়ে যায়। তাই অবশ্যই তোমরা খুব বেশি বড় করবে না, তোমরা উল্টো পাল্টা বা হাবিজাবি ভুলভাল লিখে বড় না করে তোমরা একদম ছোটোর মধ্যে জেনুইন ওয়ার্ড বা জেনুইন সেন্টেন্সগুলো লিখে এগুলোকে কমপ্লিট করার বা রাইটিংটাকে সম্পূর্ণ করার চেষ্টা করো। তো এই যে 4টে লাইন যখন আমাদের হয়ে যাবে, এরপর আমরা কি করব, এখানে নীল রঙে দেখা আছে, দেখো বলছে যে এরপর চিঠির মূল বিষয় নিয়ে বানিয়ে 3-4টা লাইন লিখবে। তো আমাদের যে বিষয়ে চিঠি লিখতে বলা হবে আমরা তারপরে কি করব, প্যারাগ্রাফকে চেঞ্জ করার পরে এখানে আমরা চিঠির ওই মূল বিষয় নিয়ে 3-4টা লাইন নিজের মতো করে বানিয়ে লিখব। তো এই বানিয়ে লেখা লাইনটা কেমন লিখতে হয় একটু পরে এসে আমি তোমাদের দেখাচ্ছি। তো তারপরে আমরা কি করব, যখন মিডিলের পার্টটাও কমপ্লিট হয়ে যাবে এবার আমরা সুন্দর করে চিঠিটাকে শেষ করব কি দিয়ে, আরও একটা ফ্রেজ বা আরও একটা লাইন এখানে আমরা অ্যাড করেছি কি, যে নো মোর টুডে। নো মোর টুডে মানে কি, যে আজ আর নয়, মোর হোয়েন উই মিট, মানে আবারও সাক্ষাৎ হবে বা আরও কথা হবে, হোয়েন উই মিট, যখন আমরা সাক্ষাৎ করব। তো কি বলছে, নো মোর টুডে মানে আজ আর নয়, মোর হোয়েন উই মিট মানে আরও কথা হবে যখন আমরা সাক্ষাৎ করব বা দেখা করব। আর তারপরে কি বলা হচ্ছে, বলছে কনভে মাই বেস্ট রিগার্ড। কনভে মানে হচ্ছে পৌঁছে দিও, কি পৌঁছে দিও, মাই বেস্ট রিগার্ড। রিগার্ড মানে হচ্ছে এখানে অনুসূচনা নয়, এখানে রিগার্ড মানে হচ্ছে ওই যে প্রণাম, মানে কনভে মাই বেস্ট রিগার্ড, আমার প্রণাম পৌঁছে দিও। কোথায়, বলছে টু ইউর প্যারেন্টস, মানে তোমার পিতামাতাকে। তো কি বলা হচ্ছে, তোমার পিতামাতাকে আমার প্রণাম পৌঁছে দিও, অ্যান্ড লাভ, এবং আমার ভালোবাসা পৌঁছে দিও কাদেরকে, টু ইউর ইয়াঙ্গার, মানে তোমার ছোটদেরকে, অর্থাৎ তোমার যে ভাই বোন যারা আছে তাদেরকে আমার ভালোবাসা জানিও।
তো তাহলে এখানে আমরা কি দেখলাম যে মূল বডির প্রথমের দিকে যে 4টা লাইন আমি এখানে লিখে দিয়েছি, সেই 4 লাইন হুবহু মুখস্থ করে প্রত্যেকটা লেটার টু ফ্রেন্ড মানে বন্ধুকে চিঠি লিখতে বলা হলে অবশ্যই তোমরা এখানে কপি অ্যান্ড পেস্ট করবে। এবং এটা হয়ে গেলে তারপরে প্যারাগ্রাফ চেঞ্জ করে চিঠির মূল বিষয় নিয়ে বানিয়ে 3 থেকে 4 লাইন মিডিলে আরও একটা প্যারাগ্রাফ করে লিখবে। এবং ঠিক তারপরে যখন নিজের মতো লেখা শেষ হয়ে যাবে তখন আবার এই যে লাইনটা আছে নো মোর টুডে থেকে শুরু করে ইয়াঙ্গার পর্যন্ত একই লাইন, এটাকে হুবহু মুখস্থ করে বা কপি করে আবার এখানে লিখে দেওয়ার চেষ্টা করবে। এবং এই 3টে পার্ট লিখতে পারলেই 3টে পার্টের মধ্যে সুন্দর করে আমরা আমাদের কাঙ্ক্ষিত চিঠির যে সাবজেক্ট যেটা বলেছে সেটাকে তুলে ধরতে পারবো। তো এরপরে আমরা কি করব, এরপর আসি কি এখানে বলা হচ্ছে ডান দিকে কোণে চলে আসবে তোমরা। তো যখন আমাদের চিঠিটা শেষ হয়ে যাচ্ছে বা মূল বডি শেষ হয়ে যাচ্ছে তখন ডান দিকে নিচের কোণে চলে আসবে, এসে লিখবে কি ইউর ফ্রেন্ড মানে তোমার বন্ধু। তুমি মনে করলে এখানে কি করতে পারো, এই ফ্রেন্ড কথাকে না লিখিয়ে লিখতে পারো কি ইউরস এভার, কি লিখবে YOURS ইউরস এভার EVER এভার। ইউরস এভার মানে কি, এভার মানে হচ্ছে সব কিছু, মানে তোমার সব কিছু বা তোমার পৃথিবী। তো এই যে এভার কথাটা অনেক ইউনিক কথা, এই লেখাটাও তোমরা লিখতে পারো নিজের মতো করে। তো ইউরস এভার বা ইউর ফ্রেন্ড দেওয়ার পরে তার নিচে নিজের নামটাকে তোমরা লিখে দেবে। দেওয়ার পরে কি করবে, আবার এরকম একটা আঙুল পরিমাণ জায়গা ছেড়ে দেবে, দিয়ে এই দিকে চলে আসবে বাম দিকে। আসার পরে কি করবে, এখানে আরও একটা ঠিকানাপত্রের জায়গা দেওয়া আছে, দেখো এটা কার ঠিকানা, এটা হচ্ছে রিসিভার্স অ্যাড্রেস। কার অ্যাড্রেস, রিসিভার অ্যাড্রেস মানে কি প্রাপকের ঠিকানা, মানে যে চিঠিটা পাবে তার ঠিকানা, অর্থাৎ তোমার বন্ধুর ঠিকানা। তো এখানে কি লেখা হচ্ছে দেখো, প্রথমে কি লিখবে নেম, তোমার বন্ধুর যে নাম সেই নামটাকে সুন্দর করে এখানে মেনশন করবে। তারপরে দেওয়া আছে কি ইয়েস ও, ইয়েস মানে হচ্ছে কি সান, আর ও মানে হচ্ছে অফ মানে সান অফ মানে কার ছেলে, অর্থাৎ বন্ধুর বাবার নাম। তোমার বন্ধু যদি ছেলে হয় তাহলে লিখবে ইয়েস স্ল্যাশ দিয়ে লিখবে ও, তোমার বন্ধু যদি মেয়ে হয় ডি স্ল্যাশ দিয়ে লিখবে ও। এবং তোমরা কমন একটা জেন্ডারের ক্ষেত্রে সবাইকে ইউজ করতে পারো, সেটা হচ্ছে সি আর ও। সিও মানে হচ্ছে কেয়ার অফ, এটা তুমি তোমার ছেলে বন্ধুকেও লিখতে পারো, তোমার মেয়ে বন্ধুকেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা দেওয়ার পরে কি VILL, এটা হচ্ছে ভিলেজের শর্ট ফর্ম। দেওয়ার পরে পাশে তোমরা বন্ধুর যে ভিলেজ সেটাকে লিখবে। তারপরে PRS দেওয়া আছে মানে পুলিশ স্টেশন মানে হচ্ছে থানা। দেওয়ার পরে এখানে বন্ধুর যে পুলিশ স্টেশন সেটাকেও সুন্দর করে লিখবে। তারপর যেটা হচ্ছে ডিস্ট মানে ডিস্ট্রিক্ট যেটা আছে তার জেলা, জেলাকেও এখানে সুন্দর করে লিখবে। লেখা হয়ে গেলে বন্ধুর পিনকোডটা এখানে সুন্দর করে বসিয়ে দেবে। আর এটা লেখার পরে কি হবে, তোমাদের 6 নম্বর পার্ট কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি করেছিলাম, প্রথমে আমরা নিজের ঠিকানা দিয়েছিলাম 1 নম্বর পার্টে, এটা হয়ে গেছে। 2 নাম্বার দিয়েছিলাম ডেট, 3 নাম্বার স্যালুটেশন দিয়েছিলাম মাই ডিয়ার দিয়ে বন্ধুর নাম দিয়েছিলাম। 4 নম্বরে চিঠির যে মূল বডি পুরোটা লিখেছি 3টে পার্টে। 5 নম্বরে কি ইউর ফ্রেন্ড বা ইউরস এভার দিয়ে এই পার্টটা লিখে দিয়েছি। এবং 6 নম্বরের শেষে এসে কি করেছি, যে রিসিভার্স যে অ্যাড্রেস সেটাকে এখানে লিখে দিয়ে আমরা আমাদের 6টা পার্টকে কমপ্লিট করে দিয়েছি। তো এই 6টা যে পার্ট আছে, এই 6টা পার্ট যদি তুমি হুবহু মেনশন করতে পারো বা সুন্দর করে যদি তুলে ধরতে পারো তাহলে অবশ্যই তোমার এই রাইটিংটা ভালো নাম্বার পাওয়ার যোগ্য হয়ে দাঁড়াবে। তাহলে আমরা এখানে কি দেখলাম, একটা সম্পূর্ণ চিঠি যে লেটার টু ফ্রেন্ড অর্থাৎ বন্ধুকে যে চিঠি লেখা তার সম্পূর্ণ ফরম্যাট এখানে দেওয়া আছে। তোমাদেরকে আগেই বলেছি যে হাবিজাবি বেশি লেখার থেকে জেনুইন জিনিস কম লেখা ভালো। তাই আমরা এই সম্পূর্ণ চিঠির মধ্যে খুব বেশি কিছু লিখিনি, হয়তো এখানে আমাদের 4টা লাইন আছে আর এখানে আছে 2টো লাইন, 6টা লাইন। আর তুমি বানিয়ে এখানে কটা লাইন লিখবে, 4টা, 6 আর 4 10টা, 20টা লাইন লিখে এত লেখার কোনো প্রয়োজন নেই। তোমরা এই 10টা লাইন লিখে প্রপারলি সমস্ত যে ফরম্যাটের যে রুলসগুলো আছে সবগুলোকে মেনশন করে যদি তোমার খাতাকে সাবমিট করতে পারো অবশ্যই তোমার রাইটিংটা ভালো নাম্বার পাওয়ার যোগ্য হয়ে দাঁড়াবে। তো এরপরে আসি যে আজকে যে ফরম্যাটটা আমরা শিখলাম লেটার টু ফ্রেন্ডের, এই ফরম্যাটটা আসলেই কাজ করে কিনা তা প্রমাণ করতে। তো তোমাদেরকে যদি একটা কোশ্চেন দেওয়া হয়, ধরো তোমরা মনে করো তোমাদের পরীক্ষা একটা কোশ্চেন এসছে, সেটা কি যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু অ্যাটেন্ড অন ইউর বার্থডে পার্টি, মানে তোমার বন্ধুকে বা তোমার বান্ধবীকে তুমি একটা চিঠি লেখো কিসের জন্য, যে তোমার জন্মদিনে তাকে উপস্থিত হওয়ার জন্য। তো জন্মদিনে উপস্থিত হওয়ার যদি চিঠি দেওয়া হয়, তোমাদেরকে চিঠিটা কমপ্লিট করতে বলা হয়, তাহলে তুমি কেমন করে করবে। আমরা আজকে আলোচ্য ফরম্যাটটাকে কাজে লাগিয়ে আমরা ওই চিঠিটাকে কমপ্লিট করার চেষ্টা করব। তো বন্ধুকে জন্মদিনের জন্য হোক বা মৃত্যুদিন সেটা বড় কথা নয়, চিঠি যদি বন্ধুকে আসে তাহলে প্রথমে এই কোণে ডান দিকের উপরে নিজের ঠিকানাটা সুন্দর করে লিখবে। তোমরা যদি নিজের ঠিকানা লিখতে নাও পারো কোনো সমস্যা নেই, আমার যেটা লেখা আছে এই যে লেখাগুলো এই 2টো লাইন এটাকেই কপি করে পেস্ট করবে, কারণ এই ঠিকানা যদি তোমরা অ্যাড করো কোনোদিন এক্সামিনার তোমার ওই ঠিকানাতে পৌঁছে যাবে না বা কোনো রকম যোগাযোগ করবে না। তাই এটাকেও ইউজ করতে পারো, সমস্যা নেই। তবে সবথেকে ভালো হয় যদি নিজের মতো করে লেখো বা নিজের ভিলেজ বা নিজের অ্যাড্রেসটা যদি ওখানে ইউজ করো। তো আমরা কাঙ্ক্ষিত সেই আমাদের নিজের ঠিকানা লিখে দিলাম, দেওয়ার পর আবার একটু 1 আঙুল পরিমাণ জায়গা ছাড়বো, ছেড়ে আবার ডেট লিখে দেবো। চিঠির দ্বিতীয় যে পার্ট তোমাদের লেখা হয়ে গেলে তোমরা চলে আসবে বাম দিকে, দেখো এখানে লেখা আছে মাই ডিয়ার,
তারপরে পাশে লেখা আছে বন্ধুর ডাক নাম। তো তোমার বন্ধুর যেটা ডাক নাম তুমি সেখানে লিখবে। তোমার বন্ধুর নাম ছিপি হতে পারে, কারো বন্ধু বোতল হতে পারে, সেটা যা হোক, কারো বালতিও হতে পারে, সমস্যা নেই। তো আমার যে বন্ধু বা আমার বন্ধুর নাম যেটা সেটা হচ্ছে রাজু, আমি আমার বন্ধুর নামটা এখানে লিখলাম রাজু। দেওয়ার পরে কি হচ্ছে, এই যে লাইনগুলো 4টা কমন লাইন বলেছি সেগুলোকে হুবহু পেস্ট করে দেবে। আমি আবার দ্বিতীয়বার পড়ে সময় নষ্ট করছি না। এটা দেওয়ার পরে মূল পয়েন্টে চলে আসি যে এরপর চিঠির মূল বিষয় নিয়ে কিছু বানিয়ে 3-4টা লাইন লিখবে। তো কেমন করে আমরা এই লাইনগুলো লিখবো চলো একটু দেখে নেই। তো আমার এখানে যেহেতু জায়গা নেই, আমি তাই উপরের এই যে লেখাটা বা মিডিলের যে পার্টটা আমি একটু নিচে লেখার চেষ্টা করছি। তো চলো, তো আমরা আলোচ্য চিঠির যে মিডিলে বা মাঝখানের অংশে চিঠির মূল বিষয় নিয়ে বানিয়ে যে লাইনগুলো লিখতে বলা হয়েছে তার প্রথম লাইনে কি লিখবো, যে তুমি জানো, মানে এখানে যেহেতু আমাদের কোশ্চেনটা কি নিয়েছিল যে তোমার জন্মদিনে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো, তাই আমরা প্রথমে কি লিখবো যে তুমি জানো আগামী, আজ কত তারিখ, আজ ধরো 6 তারিখ, তো লেখো তুমি জানো যে আগামী 10 তারিখ বা আগামী 10 নভেম্বর আমার জন্মদিন। এটাকে আমরা ইংরেজিতে লিখলে কি হবে, যে তুমি জানো, তুমি জানো ইংরেজি কি, যে YOUKNOW নো, ইউ নো মানে হচ্ছে তুমি জানো, কি জানো, যে মাই বার্থডে মানে আমার জন্মদিন, মাই বার্থডে BIRTHDAY, মাই বার্থডে কবে, যে অন, মানে ইজ দেবো তার আগে, যে আমার জন্মদিন কবে, বলছে অন 10th, দেওয়ার পরে TH দেবো, তারপরে নভেম্বর NOVEMBR, নভেম্বর দেওয়ার পরে কি দাঁড়ালো, যে ইউ নো মানে তুমি জানো, কি জানো, যে মাই বার্থডে ইজ অন 10th নভেম্বর, মানে আমার জন্মদিন হচ্ছে 10 তারিখ, মানে নভেম্বর মাসের 10 তারিখ। তো এটা দেওয়ার পরে দ্বিতীয় লাইনে আমরা কি জানাবো, যে আমরা বা আমি কি করেছি, ওই দিন একটা পার্টির ব্যবস্থা করেছি, কোথায়, আমাদের বাড়িতে। এটাকে ছোট করে ইংরেজি লিখলে কি হবে, যে অ্যান্ড, লেখো ছোট করে তোমরা, যদি তোমাদের কাছে খাতা কলম থাকে বা যদি না থাকে খাতা কলমকে কাছে নিয়ে এটা লিখে নেওয়ার চেষ্টা করো। তো তারপর আমরা কি লিখবো, যে অ্যান্ড and on that day, on that day মানে কি, এবং ওই দিন কি হয়েছে, আমরা একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইউজ করব, যে উই হ্যাভ অ্যারেঞ্জড, উই মানে হচ্ছে আমরা কি করেছি, হ্যাভ HAVE, হ্যাভ অ্যারেঞ্জড, কি অ্যারেঞ্জ করেছি, অ্যারেঞ্জ মানে হচ্ছে আয়োজন করা। তো অ্যান্ড অন দ্যাট ডে, এবং ওই দিন, উই হ্যাভ অ্যারেঞ্জড, আমরা আয়োজন করতে চলেছি বা আয়োজন করছি, কি আয়োজন করছি, যে স্মল SMALL স্মল পার্টি PARTY। তো এটা দেওয়ার পরে তাহলে কি দাঁড়াচ্ছে, যে অ্যান্ড অন দ্যাট ডে উই হ্যাভ অ্যারেঞ্জড এ স্মল পার্টি, মানে এবং ওই দিন আমরা একটা ছোট্ট পার্টির ব্যবস্থা করেছি। তো এই লাইনটা লেখা হয়ে যাওয়ার পরে আমরা কি দেব, যে আমার সমস্ত বন্ধুরা এবং আমার আত্মীয় স্বজনরা ওই দিন আমার বাড়িতে আসছে। তো এটাকে ইংরেজিতে লিখলে কি হয়, যে মাই, বা লেখো অল ALL অল OF অফ, অল অফ মাই মাই, মানে আমার সমস্ত, কারা, যে ফ্রেন্ডস FRIENDS ফ্রেন্ডস, অ্যান্ড AND অ্যান্ড রিলেটিভস, রিলেটিভস বানান কি আছে RELATIVES। তো কি বলছে এখানে, যে অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, তারা কি হচ্ছে, দেখো উইল WILL উইল, তারা কি করবে, উইল কাম বা উইল প্রেজেন্ট দাও, তারা উপস্থিত হবে, উইল প্রেজেন্ট অন অন THAT দ্যাট, অন দ্যাট ডে DAY ডে। তাহলে কি বলছে এখানে, যে অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, আমার সমস্ত বন্ধুরা এবং সেই সঙ্গে আত্মীয় স্বজনেরা উইল প্রেজেন্ট, তারা উপস্থিত থাকবে অন দ্যাট ডে, মানে ওই দিন। তো এটা দেওয়া হলো। এবার আমাদের এখনো আসল যে বিষয়টা বাকি সেটা হচ্ছে কি, এখনো বন্ধুকে তো বলা হয়নি কিছু, তাই না, তাই এর পরের লাইনে আমরা লিখে দেবো কি, যে অ্যান্ড আই উইশ, বা শুধু লেখো যে আই উইশ, মানে আমি চাই WISH, আই উইশ, আমি কি চাই, যে ইউ উড কাম YOU উড WOULD, তাহলে আই উইশ, আমি চাই, ইউ উড কাম মানে তুমি আসো COME কাম, কোথায় আসো, যে অন দ্যাট ডে, অন দ্যাট ডে দেওয়ার পরে কি দেবে, যে অন দ্যাট ডে মানে ওই দিন, কোথায় আসো, যে অ্যাট আওয়ার আওয়ার HOUSE হাউস। তাহলে কি বলছে, যে অ্যান্ড আই উইশ, এবং আমি চাই, কি চাই, যে ইউ উড কাম তুমি আসো, অন দ্যাট ডে মানে ওই দিন, কোথায় আসো, যে অ্যাট আওয়ার হাউস আমাদের বাড়িতে। তাহলে আমাদের পুরো পার্টটা কি দাঁড়াচ্ছে, যে ইউ নো মাই বার্থডে ইজ অন 10th নভেম্বর, তুমি জানো আমার জন্মদিন হচ্ছে নভেম্বর মাসের 10 তারিখ। তারপর কি, অ্যান্ড অন দ্যাট ডে, এবং ওই দিন উই হ্যাভ অ্যারেঞ্জড এ স্মল পার্টি, আমরা একটা ছোট পার্টির আয়োজন করেছি। আর পরে কি বলছে, অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস উইল প্রেজেন্ট অন দ্যাট ডে, আমার সমস্ত বন্ধুরা এবং সেই সঙ্গে আত্মীয় স্বজনেরা ওই দিন আমাদের বাড়িতে উপস্থিত থাকছেন। আর তারপরে শেষ লাইনটা কি লিখছি, যে আই উইশ, আমি চাই, ইউ উড কাম মানে তুমি আসো, কখন, বলছে অন দ্যাট ডে অ্যাট আওয়ার হাউস, ওই দিন আমাদের বাড়িতে। তো এই 4টে লাইন আমি যেমন সুন্দর করে নিজের মতো বানিয়ে লিখেছি, একদম সহজ সরল বাক্য দিয়ে বা একদম সিম্পল সেন্টেন্স দিয়ে,
তোমরাও এরকম চেষ্টা করবে তোমাদের যেই বিষয়ে চিঠিটা লিখতে দেওয়া হবে সেই বিষয়ে 3 থেকে 4টা লাইন লিখে এই জায়গাটা বা এই লেখাটা এই মিডিলে লেখার। এই যে প্রথম যে 4টা লাইন আমরা কমন লাইন দিয়েছি, দেওয়ার পরে এই রকম লাইন 3-4টা বানিয়ে ওই চিঠি সম্পর্কে মাঝখানে লিখবে এবং যখন ওটা দেওয়া শেষ হয়ে যাবে তারপরে এই নো মোর টুডে থেকে শুরু করে আবার ইয়াঙ্গার পর্যন্ত এই যে পার্টটা লিখে দেবে। দিয়ে 3টা পার্টের মধ্যে তোমার যে চিঠির মূল যে বডি ওটাকে কমপ্লিট করবে এবং কমপ্লিট করা হয়ে গেলে পূর্বের নয় আবার আমরা ডান দিকে চলে আসবো। এখানে এসে কি লিখবো যে ইউর্স এভার YOURS ইউর্স EVER ইউর্স এভার দেওয়ার পরে নিচে তোমার নিজেদের নাম যেটা আছে সে নামটা লিখে দেবে তোমরা। দেওয়ার পরে কি করবে, আবার একটু 1 আঙুল পরিমাণ জায়গা ছাড়বে, ছেড়ে আবার বাম দিকে চলে এসে ঠিক যে বন্ধুর ঠিকানাটা যেমন করে দেওয়া ছিল হুবহু সেম সেইভাবেই লিখে দেবে। তো আমার বন্ধুর নাম ছিল রাজু, তো রাজুর নাম দিয়ে দিচ্ছি আমি। যাই হোক এখানে লেখার আর প্রয়োজন নেই, তোমরা বুঝতেই পারছো। রাজুর নাম দেবো, তারপর রাজুর যে বাবা তার নাম দেবো, তার ভিলেজ, তার পুলিশ স্টেশন, তার ডিস্ট্রিক্ট যেটা আছে আর পিন নাম্বার। এইভাবে যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমাদের পুরো চিঠিটাই এই 6টা পার্ট সব কিছু কমপ্লিট করে একটা ভালো নাম্বার পাওয়ার যোগ্য করে তুলতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বা তোমার শিক্ষার জন্য যদি বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, যাতে করে আমাদের চ্যানেলের পরবর্তী এডুকেশনাল ভিডিওগুলো তোমার ফোনে সবার আগে পৌঁছে যায়। তো অ্যামিটি কোচিং সেন্টার তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে। আর সেই সঙ্গে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।